হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো। আর ঈশ্বরের কৃপায় তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আর সুস্থ আছি। আজ হলো শনিবার আর এখন ঘড়িতে ওই সকাল 6:30 মতন বাজছে। আর এখন থেকেই তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরোপুরি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ভেবেছিলাম আজকে একটুখানি দেরি করে উঠব। ওই প্রত্যেক দিন তো 7টা নাগাদ অ্যালার্ম দেওয়া থাকে, তবে কখনো কি হয় বলো তো, সকালবেলা না এমনিতেই ঘুম ভেঙে যায়। আর একবার ঘুম ভেঙে গেলে আমি আর শুয়ে থাকি না, চেষ্টা করি তখনই উঠে বাড়ির কাজগুলো সামলে নেবার। আর এই তো ঘুম থেকে উঠেই দরজাগুলো খুলে দিয়ে তারপরে আমি একটুখানি ছাদে চলে গিয়েছিলাম। আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর না সেই যে একটা সুন্দর ওয়েদার থাকে, সেইটা কিন্তু এনজয় করতে ভীষণ ভালো লাগে। আর যদিও এখন ভীষণ ঠান্ডা, আর তোমরা তো ওয়েদারটা দেখে বুঝতেই পারছো আজ কিন্তু বেশ কনকনে ঠান্ডা রয়েছে। আর এই ওয়েদারে বাইরে থাকাটাও কিন্তু প্রচণ্ড মুশকিল। আর আমার মনে হয় গত কয়েকদিনের চেয়ে আজকের ঠান্ডাটা একটু বেশিই রয়েছে। সকাল সকাল একটুখানি ঘুম থেকে তাড়াতাড়ি উঠলে আমরা কিন্তু নিজেদের জন্য একটুখানি সময় রাখতে পারি। তবে আমার নিজের জন্য সময় বলতে এই যে ঘুম থেকে উঠে প্রথমে দরজাটা খুলে নিয়ে সোজা চলে এসেছিলাম ছাদে। আর সেখানে একটুখানি হাঁটাহাঁটিও করে নিয়েছি, সাথে ব্রাশও করে নিয়েছি। আসলে কি বলো তো, এত সকালে না অনেকের বাড়িতেই কেউ ওঠেনি, মানে আশেপাশে কোনো রকম আওয়াজ নেই, একদম চুপচাপ। আর এই রকম অবস্থায় পাখিদের সুন্দর কোলাহল আর সেই স্নিগ্ধ বাতাস আমার এনজয় করতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর সকালটাও কিন্তু বেশ এনার্জেটিক বলে মনে হয়। আর এই তো আমি নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি, আর তারপরে মুখে একটুখানি অ্যালোভেরা জেল লাগিয়ে নিয়েছি। আর এরপরে দেখো আমি এখন বাসি ঘরদোর ঝেড়ে নেব। প্রথমে আমার বাড়ির যে দুদিকের উঠোন রয়েছে সেটাই ঝেড়ে নিচ্ছি। বাইরের কাজগুলো একটুখানি সেরে নিয়ে তারপরে ঘরের কাজগুলো করে নেব। আমাদের প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার টাইমটা কিন্তু কখনোই ফিক্স থাকে না। তবে যদিও আমি অ্যালার্ম দিয়ে রাখি যে আমাকে প্রত্যেক দিনই সকাল 7টা নাগাদ উঠতে হবে, তবে কখনো কখনো যখন আগেই ঘুম ভেঙে যায় না, তখন কিন্তু আমি আরও আগেই উঠে পড়ি। আসলে কি বলো তো, সংসারে কাজগুলোর কথা যখনই মাথায় চলে আসে তখন কিন্তু আর শুয়ে থাকতে ইচ্ছে করে না। মনে হয় তড়িঘড়ি এখনই উঠে যদি আমি কিছুটা কাজ সামলে নিতে পারি তাহলে কিন্তু কাজগুলো অনেকটাই এগিয়ে থাকবে। আর সেক্ষেত্রে কিন্তু নিজেরই অনেকটা সুবিধে হবে। আর এই তো দুদিকের উঠোন আমার ছেড়ে ফেলা হয়ে গেছে। এখন আমি দুয়ারে একটুখানি জল দিয়ে দেব। এই দিকের গেটটাতে জল দিয়ে দেব, আর ওদিকের গেটে আমি জল দিয়ে এসেছি। আর তার সাথে এই যে সিঁড়িগুলো নতুন বানানো হয়েছে, এখানকার সিঁড়িতেও জল দিয়ে দেব। এটা তো প্রত্যেক দিন সকালেই করতে হয়, বাসি ঘরদোর ঝেড়ে নিয়ে দুয়ারে জল দেওয়ার নিয়মটা মার থেকেই শুনে এসেছি, তাই আমিও করে থাকি। আর এখন এই যে গেটটা খুলে দিচ্ছি, কারণ 8টা বাজলেই তো সায়নী চলে আসবে। আর এখন একটুখানি ঠাকুরকে প্রণামও করে নিচ্ছি, কারণ সকালের শুরুটা ঠাকুরকে প্রণাম করে শুরু করলে দিনটা কিন্তু অনেকটাই ভালো যায়। আর এই যে এখন ভাবলাম কাল রাতে যে সমস্ত জামা কাপড়গুলো রেখেছিলাম ওইগুলো তো ভেজাই রয়েছে, তাই বাইরে মেলে দিয়েছি। যদিও সকাল থেকে দেখছি বাইরে কুয়াশা নেই, তবে উত্তরে হাওয়া হওয়ার জন্য অনেকটাই কিন্তু ঠান্ডা রয়েছে। আর আজকের ঠান্ডাটা অন্যান্য দিনের চেয়ে একটুখানি আলাদা, মনে হচ্ছে একদম হাড় কাঁপানো যে ঠান্ডাটা হয়ে থাকে সেটাই কিন্তু। আর এই যে এখন বাইরের মোটামুটি কাজগুলো সেরে নিয়ে চলে এসেছি বেডরুমে। এখন বিছানাটাকে ভালো করে গুছিয়ে নেব আগে। বন্ধুরা, আমার এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করো, আর তারই সাথে একটা সুন্দর কমেন্ট করে জানিও। আর যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওটি দেখে থাকো বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা সুন্দর কমেন্ট করে জানিও। আর এরই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো, তাহলে আমি আরও বেশি মোটিভেট হতে পারবো আর তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও প্রেজেন্ট করতে পারবো।
আর এই তো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো ঘরের বিছানাটাও কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। আর এইবারে আমার যে সকালে থাইরয়েডের ওষুধটা খেতে হয় খালি পেটে, ওটাই এখন খেয়ে নিচ্ছি। আসলে কি বলো তো, সংসারে কাজের সাথে সাথে আমাকে কিন্তু আমার স্বাস্থ্যের বিষয়টাও যথারীতি খেয়াল রাখতে হয়। আবার কখনো কখনো সংসারে কাজের মধ্যে এতটা ব্যস্ত হয়ে পড়ি না যে কোনো দিন ওষুধটা খেতেই ভুলে যাই। এতে কিন্তু আমার নিজেরই ক্ষতি হয়। আর সেই কারণে আমি চেষ্টা করলাম মনে থাকতেই ওষুধটা খেয়ে নেওয়ার। তো এদিকে ওষুধটা খেয়ে আমি দেখো মায়ের ঘরে চলে এসেছি। এখন ও ঘরের বিছানাটাও তো গোছানো হয়ে গেছে, এবারে এই ঘরের বিছানাটাও আমি গুছিয়ে ফেলবো। শীতের সকালে ঘুম থেকে উঠতে আমাদের প্রত্যেকেরই কিন্তু একটু আধটু আলস্যই মনে হয়। তবে একটুখানি সকাল করে যদি ঘুম থেকে উঠতে পারি তাহলে কিন্তু অনেকটা কম সময়ের মধ্যেই ফুল এনার্জি নিয়ে আমরা কিন্তু সংসারের অনেকটা কাজই এগিয়ে নিতে পারি। আর এই তো দেখো এখন কিন্তু সকাল মোটে ওই 7টা মতন বাজছে, আর তারই মধ্যে কিন্তু আমি দেখতে দেখতে অনেকগুলো কাজ সেরে ফেলেছি। আজ একটু সকাল সকাল ঘুম থেকে উঠতে পেরেছি বলে আমার কিন্তু অনেকগুলো কাজ সেরে ফেলা হয়ে গেছে। আর এখন যদি এই কাজগুলো না করতে পারতাম তাহলে কিন্তু এই কাজগুলো শেষ করতে আমার অনেকটাই বেলা হয়ে যেত। আর যদি বেলা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমারই কাজগুলো করতে অনেকটা অসুবিধে হয়। আর এই যে দেখো এখন ওই মোটামুটি 8টা মতন বেজে গেছে, তো সায়নীয় পড়তে চলে এসেছে। তো এখন কিছুটা সময় বসে ওকে পড়িয়ে নেব। আর এরই সাথে আমার ওষুধ খাওয়া দাওয়ার পরেও কিছুটা সময়ও কেটে গেছে। আর এই যে এখন কাল রাতের কিছু বাসন রাখা ছিল, যদিও আমাদের রান্নাঘরের সিঙ্কটা কিন্তু প্রচণ্ড ছোট, তো সেই জন্য না এখানে বড় বড় বাসনগুলো ধুয়ে রাখতে অনেকটাই অসুবিধে হয়। তবে কাল রাতে অনেকটাই কম বাসন ছিল বলে ভাবলাম যে আজকে এখানকার জলেই বাসনগুলো ধুয়ে নিই। তবে যখন আমি ট্যাঙ্কির জলে হাত দিয়েছি না, এতটা ঠান্ডা লেগেছে, মানে প্রত্যেক দিন তো টিউবওয়েলের জলেই আমি কাজগুলো করে থাকি, সেটা তো তোমরা লক্ষ্য করেইছো। আর আজকে যেহেতু এত সকাল সকাল ট্যাঙ্কির জলে হাত দিয়েছি, মানে এতটা মনে হচ্ছে হাত পুরো কেটে যাচ্ছে, মানে এতটা ব্যথা লাগছে আর কি ঠান্ডার জন্যে। তো যাই হোক, এই যে দেখতে দেখতে বাসনগুলো আমি মেজে ফেলেছি। আর গ্যাসটা তো আমি আগেই মুছে নিয়েছিলাম। এখন রান্নাঘরটা পরিষ্কার করে দিয়ে ঘরটাও মুছতে চলে এসেছি। আমাদের সংসারের কাজগুলো প্রত্যেক দিন একই রকম হলেও সেই কাজগুলো কিন্তু অনেকটা যত্ন নিয়ে আর ভালোবাসার সাথেই করতে হয়। আর যে কোনো কাজ ভালোবাসার সাথে করলে সেই কাজগুলো কিন্তু অনায়াসেই শেষ হয়ে যায় আর খুব ভালো করেই করা যায়। আর আমার কাজে আমি চেষ্টা করি সব সময় ভালোবাসা রেখে সেই কাজটা শেষ করার। আর এই তো দেখো আজকে আমি ভেবেছি যেহেতু সকাল সকালে ঘুম থেকে উঠে গেছি আর আমার তো অনেকগুলো কাজই দেখতে দেখতে শেষ হয়ে গেছে, তো সেই জন্য ভাবলাম ঘরটা মুছে নিই। আর ওদিকে তো সকালের এঁঠো বাসনগুলো সমস্তটা আমি আগেই মেজে রেখে দিয়েছি, তো সেই জন্য আর বাসন মাজার চাপটা আজ আর নেই। আর খুব অল্প বাসন থাকার কারণে না বাসন মাজতেও কিন্তু সময় লাগেনি। আর এই যে এখন দুটো বেডরুমই আমি মুছে নিচ্ছি, আর ঘর দুটো মুছে নিয়েই স্নান করে নেব। তবে হাতে অনেকটা সময় থাকার কারণে আজ ভাবলাম ঠাকুর ঘরে গিয়ে পুজোটাও দিয়ে চলে আসবো। আর আমাদের ঠাকুর ঘরে নিচে যেহেতু টাইলস বসানো রয়েছে, তো সেই জন্য না ঠাকুর ঘরে পা ফেলতেও অনেকটাই কিন্তু ঠান্ডা লাগে। তবে ঠাকুর পুজো দিতে গিয়ে ওসব আর মাথায় আসে না, তখন কিন্তু ঠাকুরের পুজোর প্রতি এতটাই ভক্তি থাকে যে ওই সমস্ত কথা কিন্তু কোনোটাই মনে আসে না। তো যাই হোক, এই যে বন্ধুরা কথা বলতে বলতে ঘর দুটো কিন্তু আমার মোছা হয়ে গেছে। আর এই যে এখন স্নান করে কিন্তু চলে এসেছি। সকাল সকাল সংসারের সমস্ত বাসি কাজ সেরে নিয়ে এই যে এখন আমি ঠাকুর ঘরে চলে যাব। আর তার আগে আমি একটুখানি ক্রিম সিঁদুরটা লাগিয়ে নিচ্ছি। আর আগে জানো তো স্নান করে শুধুমাত্র কাপড়টা ছেড়ে নিয়েই সোজা ঠাকুর ঘরে চলে যেতাম, তবে এখন না সিঁদুর পরে তারপরে আমি পুজো দিতে যাই, এটাই নাকি করতে হয়, সেটা মা বলেছে। তো মার কথা অনুযায়ী এখন এইভাবেই আমি করে থাকি। আর এই তো সিঁদুরটা পরেই চলে এসেছি ঠাকুর ঘরে।
প্রথমে ঠাকুরের সিংহাসন থেকে বাসি ফুলগুলো সরিয়ে নিয়ে তারপরে ঘরটা মুছে নিলাম। আর এই যে ঠাকুরের বাসনগুলো রয়েছে সেগুলো এখন আমি মেজে নিচ্ছি। আর আমাদের ঠাকুর ঘরে না সমস্ত বাসন আমরা যেগুলো প্রতিদিন ঠাকুরকে খেতে দিই সেই বাসনগুলো স্টিলেরই ব্যবহার করি। আর পিতলের বাসনগুলো যখন ঠাকুরের বাৎসরিক অনুষ্ঠান হয় বা বাড়িতে অন্য কোনো পুজো পার্বণ হয় তখনই শুধুমাত্র ব্যবহার করা হয়, বাকি সময় কিন্তু আমরা স্টিলের বাসনটাই ব্যবহার করে থাকি। সকালের সমস্ত কাজ সেরে নিয়ে যখন পুজো দিতে আসি না তখন মনে কিন্তু আর কোনো কিছুই থাকে না, শুধুমাত্র ঠাকুরের প্রতি ভক্তি দিয়ে লীন হয়ে মনে হয় যে ঠাকুরকে পুজো দিই। আর মনের যত ইচ্ছে রয়েছে সেগুলো যেন ঠাকুরকে মন খুলে বলি যে হে ভগবান, তুমি আমার সমস্ত ইচ্ছে আকাঙ্ক্ষা সমস্ত স্বপ্ন পূর্ণ করতে সাহায্য করো, আর তোমার আশীর্বাদ যেন সব সময় আমার মাথায় থাকে। আর এই যে ঠাকুরকে আমি খেতে দিয়ে দিয়েছি আর তারপরে প্রদীপ আর ধূপকাঠিটাও দেখিয়ে নিলাম। সকাল সকাল সংসারের সমস্ত কাজ করে নিয়ে স্নান করে পুজো দিতে পারলে মনে হয় যেন সংসারের অর্ধেক কাজই শেষ হয়ে গেছে। আর এই যে আমি পুজো দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। সকালে যে সমস্ত বাসনগুলো আমি মেজে রেখেছিলাম সেইগুলো তো উপর করে দিয়ে গিয়েছিলাম আর জলটাও ঝরে গেছে। এখন আমি এই বাসনগুলো নিয়ে গিয়ে বাইরে ঝাঁকাতে রেখে দিয়েছি। আর এই যে এখন সকালের খাওয়াটা তৈরি করে নেব। তেমন কিছু আর আজ বানাবো না। এই যে রাতের যে বাসি রুটিটা রাখা রয়েছে সেটাকে একটুখানি তেল দিয়ে ভেজে নেব, মানে ওই পরোটার মতন করে নেব বলতে পারো। আর শীতের দিনে একটুখানি গরম গরম খাবার খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আজ সকাল থেকে ওয়েদারের যা পরিস্থিতি, এতে করে ঠান্ডা জিনিস একটুও খেতে পারবো না। তো সেই জন্য ভাবলাম রুটিটা কি আর গরম করব, এর চেয়ে বরং একটুখানি পরোটা মতো বানিয়ে নেব। আর কাল রাতে একটুখানি গুড়ের পায়েস বানানো হয়েছিল, তো ওই পায়েসটা দিয়েই পরোটাটা খেয়ে নেব সকালের টিফিন। সকালবেলা একবার ভেবেছিলাম যে সকালের খাওয়া দাওয়া করে তারপরেই না হয় কাজগুলো করতে লেগে যাই, তবে একবার যখন মাথায় এলো যে পুজোটাও তো করতে হবে, আর আমি যখনই পুজো করি চেষ্টা করি সকালবেলা না খেয়ে পুজোটা করার। আর আজ যেহেতু অনেকটা সকাল সকালই সমস্ত সংসারে কাজ হয়ে গেছে, তো সেই জন্য খুব একটা দেরিও হলো না। আর এই যে দেখো এখন আমি সকালের টিফিনটা করতেও বসে গেলাম। বন্ধুরা, তোমাদের সাথে তো এর আগেও একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে প্রত্যেক সপ্তাহে শনিবারে আমাদের বাড়িতে খিচুড়িটা রান্না হয়। মানে মা বলে থাকে যে শনিবার খিচুড়ি খেলে বা বেগুন পোড়া খেলে গ্রহ নাকি কাটে। তো সেই জন্যই বলতে পারো আমাদের বাড়িতে প্রত্যেক শনিবারেই এই খিচুড়িটা হয়ে থাকে। আর আজ আমি খিচুড়িটা বানাতে চেয়েছিলাম, তবে মা বলল যে তুই অফিসে কাজগুলো সেরে নে আর এর মধ্যে আমার খিচুড়িটাও করা হয়ে যাবে। তো সেই জন্য মাই খিচুড়িটা বানালো আর সেই ভিডিওটা তোমাদের সাথে আজ শেয়ার করলাম। আর মায়ের হাতের তৈরি খাবার খেতে কিন্তু আমরা প্রত্যেকেই ভীষণ পছন্দ করি। আর আজ খিচুড়ির সাথে থাকছে বেগুন ভাজা আর তার সাথে রয়েছে এই মুগ ডালের পাঁপড় ভাজা। তো আজকে দুপুরের লাঞ্চটা কিন্তু বেশ ভালোই হয়েছে। আর এরই সাথে বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করো। নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো।